কাটমানি তোলাবাজির অভিযোগ, কান ধরে উঠবোস করলেন অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য। ভাইরাল হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকার ভিডিও। সেই ছবি দেখাচ্ছি আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি কি অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে? তৃণমূল সরকারের আমলে এই রবীন জানা তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন এবং বর্তমানে তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তিনি এই পদে থাকাকালীন সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয় দেখিয়ে এবং কাটমানি নিতেন বলে অভিযোগ এবং বিভিন্ন প্রকল্প থেকে কাটমানি নিয়েছেন সাধারণ মানুষের থেকে, এমনটাই অভিযোগ। এবং পালা বদলের পর এলাকার মানুষজন তার থেকে কিন্তু কাটমানির টাকা ফেরত চান, কিন্তু তিনি সেই টাকা ফেরত দিতে চাননি। গতকাল এলাকায় তিনি বেরিয়েছিলেন এবং ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং কাটমানির টাকা বেরোনোর দাবি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনরোষের মুখে একেবারেই কান ধরে উঠবোস করে ক্ষমা চান রবীন জানা। এবং এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আমরা যোগাযোগ করেছিলাম, তিনি এই ঘটনার ব্যাপারে একেবারেই মুখ খুলতে চাননি। অর্থাৎ বোঝা যাচ্ছে একগুচ্ছ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে। অভিযোগ রয়েছে আয়লা জমি অধিগ্রহণ থেকে শুরু করে দোকানদারদের কাছ থেকে কাটমানি, আবাস যোজনার টাকা, একাধিক কমপ্লেন রয়েছে ওনার বিরুদ্ধে, কাটমানির অভিযোগ রয়েছে। তাই আজকের চামাগুড়ি বাজারে যেনাদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন সেই জনগণ ওনাকে ঘেরাও করে ওনাকে কান ধরে উঠবোস করিয়েছে। পরে গঙ্গাসাগর কোস্টাল থানার প্রশাসনের হাতে ওনাকে তুলে দেওয়া হয়েছে।